আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি লেয়ার মুরগি রান্না করেছি। তো এই যে আমি এখানে একটি 1.5 কেজি ওজনের মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এখানে আমি 2টো তেজপাতা, 3টি দারুচিনি দিয়ে দিয়েছি। এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে কিছুটা ব্রাউন করে ভেজে নেব। এই যে এখানে আমি 4-5টা শুকনো মরিচ আর একটা টমেটো আর 3-4টা পেঁয়াজ কুচি করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা আর লং, এলাচি, দারচিনি বাটা 1 চামচ পরিমাণ। তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া 2 চামচ। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এখন আমি এগুলাকে ভালোভাবে ভেজে নেব। মশলাটাকে আমি ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি। একদম অল্প একটু পানি দিয়েছি আমি, দিয়ে আমি এগুলাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে এক সাইডে রেখে দিলাম। এখন আমি মুরগিটা, এটা যেহেতু লেয়ার মুরগি সিদ্ধ হতে অনেক সময় লাগে, তাই আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আমি মাংসটা দিয়ে তারপর ওই মশলাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই যে আমি ভালোভাবে পুরো মুরগিটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মেখে আমি ঢাকনা দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে দিলাম, তো মুরগি থেকে কিছুটা পানি বের হবে। তো লেয়ার মুরগি এভাবে রান্না করলে স্বাদও কমে না, স্বাদ অনেক ভালো হয়। আর অল্প সময়েই রান্না করা যায়। এই যে আমি প্রেসার কুকারে মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর কষানো হয়েছে। তা আমি যেহেতু আলু দিয়ে রান্না করব, এখন আমি এক সাইডে রেখে আলুটাকে ভেজে নেব। আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুটা ভাজবো। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে গরম করে আমি আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলোকে আমি কিছুক্ষণ লাল লাল করে কিছুটা সিদ্ধ করে নেব। এখানে আলু যদি এইভাবে দেয় তাহলে মাংসের স্বাদ আরও বেড়ে যায়। এই যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। আটকাবো না, জাস্ট উপরে দিয়ে রাখবো এইভাবেই। এই যে কিছুক্ষণ কষিয়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যে যেরকম ঝোল খায় ওরকম। তো দিয়ে আমি পুরোপুরি বন্ধ করিনি, উপরে ঢাকনাটা কিছুক্ষণ দিয়ে রান্না করেছি। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর কালার এসেছে, তো অনেক মজা হয়েছে।